সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে দাঁড়া আছেন এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি শাহ আলম। ও কি করে? সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা পুলিশ এখানে প্রতিদিন দিনে অন্তত একবার দুইবার, রাতে দিনে সবসময় আমরা আসি। নিয়মিত এখানে লোক ধরা হচ্ছে। এখানে বেশ কিছু গ্রুপ যারা এখানে ধরেন মাদকের বা এই যে ছিনতাইকারীদের একটা হচ্ছে যে সিন্ডিকেট ছিল, এদের আমরা ধরে মানে ওই যে বলতেছিলাম আগে যে এমন কেউ নাই যারা অপরাধ এখানে যুক্ত, তাদের পুলিশ একবার হলেও ধরা হয় না। আমরা তাদের বারবার ধরেছি, তারা আবার আইনি মাধ্যমে বের হয়েছে, আবার অপরাধের সাথে যুক্ত হয়েছে। তো তাদের যখন আমরা বেশি ধরতেছিলাম, গত 10 মাসে আমাদের ধরেন যে একদম মানে জান পানি করা পরিশ্রমের ফলে গত 10 মাসে এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো মার্ডারের ঘটনা ঘটে নাই। দুঃখজনকভাবে আজকে যেটা ঘটেছে, তো আমাদের এখানে এসে বা আমরা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানছিলাম যে এই যে সিন্ডিকেট গুলো যারা ছোট ছোট ভাগে বিভক্ত ছিল, এরাই তো এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে তথ্য দিয়ে এদের আমাদের ধরাই দিছে। এদের যখন আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছিলাম, একদম শেষ, আর ধরেন কিছুদিন চলে পুরো সিন্ডিকেট ধরেন যে চলে যেত। ওই যে একটা ছিল বুনিয়া সোহেল, এখানে অন্যতম মাদক ব্যবসায়ী, 37টা মামলা, সেও কিন্তু জামিনে চলে আসছে, আইসে আবার ধরেন শুরু করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো বিষয় যেটা হলো যে এরা সব গ্রুপ একত্রিত হয়ে গেছে, তার একটা আজকে মহড়া হঠাৎ করে দিয়েছে। হঠাৎ করে দিলে এইখানে যেখানে দাঁড়া আছেন এখানে একটা ছেলে ছিল, ও ওই যে ওর নাম কি শাহ আলম। ও কি করে? সেলুনে কাজ করে। ও এখানে ওই যে এদের মধ্যে পড়ে ও প্রথমে আহত হয়ে পরে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরে আমরা সাথে এখানে আসার পরে একজনকে চাপাতি সহ ধরা হয়েছে, একজনকে ফয়সাল নামে, তাদের আমাদের হেফাজতে আছে। হ্যাঁ, ফয়সাল কি করে জানো নাকি? আচ্ছা, ওরা তো চিনে না, মারামারি করে, তো এই জন্য ধরা হয়েছে। আর গতকালকে একটা বিস্ফোরক মামলা হয়েছে এদের বিরুদ্ধে, আজকে একটা মার্ডার মামলা রুজু করা হবে। আর আমরা যৌথ বাহিনী, র্যাব, তাদের হচ্ছে যে সহযোগিতা চেয়েছি, তারা আমরা আরো এখন অভিযানের মাত্রাটা আরো বাড়বে। আপনারা জানেন যে আমার মোহাম্মদপুর থানায় 150 থেকে 200 পুলিশ, মানুষ 15 লাখ। আমরা যখনই পাই দেখেন একসাথে সব আমার থানার যত পুলিশ আছে সব নিয়ে চলে আসে। ওরা জানে আমরা দিনে আসি না, রাতে আসি, সব সময় আসি, মানে নিয়মিত আসামি এখানে ধরতেছি। কিন্তু আপনি দুঃখজনক বিষয়, মাত্র 15 একর জায়গায় একদম গিঞ্জি ভাবে 15 একর জায়গায় প্রায় 70-80 হাজার মানুষ বাস করে। এবং দেখেন অবস্থা দেখেন, এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত। মানে আমাদের যা সামর্থ্য আছে, বললাম তো আমরা দিন রাত, আমাদের তো অধিকাংশেরই সংসার বন্ধ প্রায়, শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করে। গতকালকে কতজন ধরছি আমরা এখানে মিলে? 46 জন। আমরা এই যে কিশোর গ্যাং, মাদক সেবী, অপরাধী, ছিনতাইকারী ধরা হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধরতেছি। এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা আরো অভিযান চলবে। এই যে নামগুলো আমরা বললাম, বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড। সুয়া সেলিম, বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, তারপর আর কে আছে? সুয়া সেলিম তো বললামই, ওই তো বুনিয়া সোহেল। এই যে 4-5টা গ্রুপ, এই গ্রুপগুলো এক হয়ে গেছে। আরেকটা সান্নু আছে না, সান্নু একজন আছে না, এই যে এটার সাথে যুক্ত। এদের আমরা ধরেন প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, অসংখ্য বার এদের ধরা হয়েছে, কিন্তু তারা ওই যে আইনি প্রক্রিয়া বের হয়ে আসে, আবার যুক্ত হয়ে আমরা আবার ধরবো, আবার তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে।